আব্বা, ভাবি কি টাকা দিবে? মনে হয় দিবে না। চলো আমরা দাওয়াত খাইতে হবে, চলো বাসায় চলে যাই। টাকা মানে গাছে ধরছে, তাহলে আমি টান দেবো সিরে 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 করে দেবো আর পেট পুরা খাই আইবো। এই কি এত নিচে তো যাইতে কই নাই আমি। উপরে? হ্যাঁ। আচ্ছা এখন শান্তি রাখ। বাবা রাহুল, কিসে? বাবা ওর করিম চাচার বাড়ি দাওয়াতে যাইতেছি বাবা। তুমি দাওয়াতে দেবে যাও, আমার কাছে এসে কিসের জন্য? ও আমার কাছে তো কোনো টাকা টুকা নাই বাবা, পারলে কটা টাকা টুকা দে বাবা আমার। আমার কাছে বাবা কোনো টাকা পয়সা নাই। তুমি তো জানোই তোমার বৌমারে যদি এখন আমি টাকার কথা বলি আমার অন্য কিছু বলবো, আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তারপরে তুমি যেহেতু বলতে চাও, আমি তোমার বৌমার কাছ থেকে দেখি অনুমতি নিয়ে আসি, আর টাকা থাকলে ওইখান থেকে নিয়ে আসি। দাও তুমি। বউ খালি হাতে একবার আমু কেমন দেখা যায় একবারে। বউ বলতেছিলাম কি, তোমার কাছে কি কিছু টাকা হবে? ও তাই তো, কই স্বামীর আমার এত ভালোবাসা উতলাইয়া পড়তাছে কি এর লাইগা। আচ্ছা তা কি করবা শুনি একটু। ও টাকা কি করব? আমি খরচ করবো না, আমি না ওই বাবা আছে না, বাবার ছোট বোন একটু বাইনা ধরছে আর কি, ওই যে চাচা গো একটু দাওয়াত খাইতে যাইবো, এই জন্য আর কি বলছিলাম কি যে কিছুটা টাকা দিয়ে দাও, তারা যাক। বাবা আর বোন দাওয়াত খাইতে যাইবো তাই তো? তাহলে এখন আমার কি করার লাগবে? টাকা দেওয়ার লাগবে, কিছু টাকা। কিছু আচ্ছা দিবা যখন, কয়টা টাকা দরকার বাড়াইয়াই দিও। হ্যাঁ বাড়াইয়াই দিমু। তোর 12টা তো আমি পরে বাজাইতাছি, আগে দেখি তো টাকা ডাক্তারটা চাই। তুমি তো কি লাইগা গেলা? আব্বা, ভাবি কি টাকা দিবে? মনে হয় দিবে না। চলো আমরা দাওয়াত খাইতে হবে, চলো বাসায় চলে যাই। দেখি না মা, বৌমা তাই বলে কি এরকম করবো? একটা জায়গায় দাওয়াত খাবার যাবো, দুইজন মানুষ যেমন খালি হাতে কি জান যায়, বৌমা ঠিকই টাকা নিয়ে যাবো। এই কিসে টাকা লাগবে তোর? হ্যাঁ আর কই যাবি তাহলে শুনি? দাওয়াত খাইবো হারা, টাকা দিমু আমরা। টাকা মানে গাছে ধরছে, তাহলে আমি টান দেবো সিরে 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 করে দেবো আর পেট পুরা খাই আইবো। বৌমা শোনো, এই যে বাড়িতে রয়েছ এই বাড়িটা কিন্তু এখনো আমার, আর যে জমি চাষাবাস করতেছ এই জমিও কিন্তু আমার, বুঝছো? আব্বা তুমি খানা খাও, তোমার বৌমার সেটা দিতেছো। সামান্য টাকা আছে আর এইগুলো তুমি আমার এরকম করতেছ, লাগবে না টাকা। এমা চল টাকার ব্যবস্থা করবো আমরা। শোনো না, শোনো যান রাস্তা ভিক্ষা করে তারপর দাঁত খেয়ে শোনো না, সব দোষ এই নন্দ ঘোষ। হ্যাঁ তুমি যদি তোমার আব্বারে সায় না দিতা তাহলে কি তোমার আব্বা তোমার কাছে টাকা চাইতো? আমি আব্বারে কিচ্ছু কই নাই, তুমি কষ্ট করে যদি পারো আব্বারে 500 টাকা দিতেই। হ্যাঁ 500 টাকা হইলে 5 দিনের খরচপাতি হয়ে যায়, বুঝছো? তা অবশ্য ঠিক বলছো, তুমি যেটা বলো সেটা তো ঠিকই বলো, আমি তো জানি। আমার বউ যেটা বলে ঠিকই বলে, তোমার কথা চলতে চলতে তো আজকে সংসারের এই অবস্থা। টাকা নিতে খালি টাকা আর টাকা, টাকা আর টাকা। তুমি রাগ করো না, তুমি জানো তো তুমি রাগ করলে তোমার কিরকম পেতনির মতো দেখা যায়। হ্যাঁ আমারে পেতনির মতো দেখা যায়? না না আমি ওইটা কই না, তুমি রাগ করলে তোমার কিছু কই কিছু কমো না, ঠিক আছে? তোমার আমি পরে সাহায্য করবো। হ্যাঁ আমার কাছে টাকা চাইলো কেমনে? হ্যাঁ মুরব্বী মানুষ, 2 দিন পরে মরে যাবো গা, এক পা তো কবর যাই রইছে। তুমি তাদের কথা শুনে এরকম যদি রাগ করো তাহলে শুবা খায়। তাগো সাহস হয় কেমনে তারা আমার কাছে ইয়া টাকা চায়? হ্যাঁ সাহসটাকে দিছে? তুমি দিছো না? আমি দিইনি। ঠিক আছে আব্বা যখন আসবো বাসায় আসলে বোধ আমি তার ওই সেরকম বইকে
শাসন কইরা বলবো যে আর কখনো তুমি টাকা পয়সা না আছে, কখনো টাকা পয়সা না আছে। ঠিক আছে এখন ঠিক আছে, এখন তোমার কথা হইছে। ওইছে হ্যাঁ তুমি বললে তাই, আমি বললে নাই। হ্যাঁ আমি মাথাটা কিন্তু গরম আছে, কই যাবা তুমি? হ্যাঁ মাথা টিপা দাও। মাথা টিপে দিতে হইব। এখন একটু শান্ত। এই কি এত নিচে তো যাইতে কই নাই আমি। উপরে? হ্যাঁ আচ্ছা এখন শান্তি রাখ। হুদাই আমারে টেনশন দেয়, হুদাই। এটাই তো, কিসের জন্য আমার বউরে হুদাই টেনশন দিব? আমার বউর মাথায় এমনিতে টেনশন ভর্তি, আবার কেন টেনশন দিব? তাই না বউ? হ্যাঁ আমারে হুদা কামে টেনশন দিবা না, নাইলে কিন্তু আমি বাড়িতে আগুন লাগাই দিমু। না না না, আমি কোনো টেনশন তোমারে দিব না, কোনো টেনশন না। আয় মা, তোরা কত করে কইলাম যে আমি যাবো না, আমি গেলে ওই বৌমা একটা টাকাও দিব না। দেখি বাবা, যে দেখি যদি দেয় তাহলে তো আমার পড়াশোনা হবে না। মারে আমার তো মনে হয় না মা যে গেলে কোনো কাজ হবো, ওই ঘরের মধ্যে আমি যাবো না, তুই যা। যা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে থাকো, আমি যাই। ঠিক আছে মা, যা। আরে বলদের ঘরের বলদ রে, নাচমু তো আমি, তুই নাচস কি লাগা? হ্যাঁ ফোনটা ঠিক করে ধর, যদি টিকটক সুন্দর না হইছে তোর কিন্তু আমি করবো। আসলে তোমার লগে লগে আমার কেমন জানি উকুটে গেছে। যাই হোক, সমস্যা নাই, তুমি করো, আমি আবার ধরতেছি। সুন্দর হইব তো? একেবারে সুন্দর। এইবার যদি ঠিকঠাক ভিডিও না হয় তোরে কিন্তু আমি করবো। না 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 না, তুমি করো, দেখবে সুন্দর করে ভিডিও করে দেবো। হইব তো? হইব, করো। কি আবার এখানে কেন? তুই কি হয়েছে আবার? কি কথা? ওইদিকে? হ্যাঁ আইতাছি না, বয়নি। ভাইয়া 2 মাসের বেতন তো আমার দেওয়া হয় না, স্কুল থেকে তো আমাকে বের করে দিবে। আর তাছাড়া বাবার কাছে এখন তেমন টাকা নাই। কিন্তু দেখলাই যে বাবা ওইদিন তোমার কাছে টাকা চাইছিল, বাবার কাছে টাকা নেই। বাবা অন্যজনের কাছ থেকে 500 টাকা ধার করে নিয়ে তারপরে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম। আমার কাছে খালি টাকা, আমার কাছে টাকা দাও, এইটা দাও, ওইটা দাও। ওই আমি কয় টাকা কামাই করি? হ্যাঁ আমি কয় টাকা কামাই করি? আমার যদি কয় টাকা কামাই লাগে আমার ভরে দিতেই লাগে, আমার ভরে দিতে লাগে। আর তোমরা এসে নিয়ে 2 দিন পরে 5 দিন পরে এসে টাকা দাও, টাকা দাও। হ্যাঁ আসুন, তোরা একটা সাপ সাপ কথা কই দি, ওরা আমি একটা সাপ সাপ কথা কই দেই। কথাটা হলো শুন, তোর লেখাপড়া করতে হবে না, তোর লেগে পোলা দেখতেছি, ওই ভালো একটা পোলা দেখে তোরা বিয়ে দিয়ে দিমু, তোরা লেখাপড়া করা লাগবে না। লেখাপড়া কইরা কে রাখার মুখ উজ্জ্বল করলো? কেউ তো কারো মুখ উজ্জ্বল করলো না। শোন, তোর বাবির মতো তোরা একবার তো বিয়ে দিমু, ওই বাড়িতে যাইয়া তাগুলোকে করে এটা খাবি, বুঝছো? ও আমি কথা ঠিক কইছি না? এখন শোন, তোরা আমি আর কোন কথা বলতে চাই না, তুই যা। ছি ভাই ছি, সামান্য কয়টা টাকার জন্য তুমি আমাকে বিয়ে দিতে চাইছো? তোমার মতো ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমার বিলে আমার ওই কই নাও, আমার বোন দেখি আমার উপরে এখন চোখ রাঙায় উঠে। হ্যাঁ আরে একটা দিয়ে থামবা, কার দাও তো দাও, আরো 2টা বসাই দাও। আর 2টা বসাই দেবো। হ্যাঁ ছোট বাবা এত মাল্লা বাবা গাছে উঠে যাবো। শোন, তোরা সাবসাব একটা কথা কই আমি, এরপর থেকে আর কোন টাকা পয়সা আমি তোকে দিতে পারবো না। তোরা যদি মইরাও দাস, তোরা যদি অসুস্থ হয়ে পয়সাও দাস, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি কি টাকার মেশিন যে চাইলেই পাইবে চাইলেই পাইবে? আমার কি কোনো খরচপাতি করার নাই? হ্যাঁ আমার বড় কি টাকা পয়সা দিন না কেন? আমার নিজের টাকা পয়সা লাগে না? বাইরে বাইরে ওই ঘর থেকে আর কোনো টাকা পয়সা আমার কাছে নেই। বাইরে বাইরে আমার ঘর থেকে। কি কইলি? হ্যাঁ আমি বইয়ের গোলাম, আমি বইয়ের গোলাম। কেরা কইছ আমি আমার বইয়ের গোলাম? আমি তোমার গোলাম। দেখছো? হ্যাঁ দেখছো একটা জিনিস,
মাইয়া এতটুকু মুখে এত বড় কথা কইয়া গেছে, হ্যাঁ তোমার বোন পাইকা গেছে গা। তুমিও না ছোট্ট মানুষ বুঝে না, তুমি ওর সাথে সাথে রাগে উঠে কি হয়? হ্যাঁ তোর বইতে এখনো ফিটার খায়, ওরে তো এখন ওর মায়ের কোলে লইয়া ঘুরে, এর লেগে তো ছোট মানুষ। তুমি রাগ করো না, তুমি রাগ করলে তোর প্রেশার উঠবো। তুমি রাগ করো না, তুমি সবসময় ঠান্ডা থাকবো। তুমি দেখো না এখন আমি সব জায়গায় যাই, তোমার কোনো গান গাই, তোমার সাপোর্ট গাই, তুমি কেন উত্তেজিত হইবে? উত্তেজিত যাওয়ার আমি হম। আমি শোনো, তুমি এখন শুয়ে পড়ো, তোমার মাথাটা টিপা দেয়, তোমার মাথাটা গরম হয়েছে আমি জানি। যাও শুয়ে পড়ো, ঠান্ডা জল দিয়ে দে। ঠান্ডা পানি খেবা? হ্যাঁ লইয়াও যাও। ফ্রিজ থেকে এনে দেই। আচ্ছা কামতাছস কে? কি হইছে? বাবা, তুমি যেটা বলেছিলে সেটাই সত্যি হয়েছে। আমি শুধু টাকা চেয়েছিলাম আর ভাইয়া আমাকে থাপ্পড় মেরেছে। আর ভাবি শুধু চেয়ে চেয়ে দেখেছে, ভাবি কিচ্ছু বললো না। কি বললি? তোরা থাপ্পড় মারছে? হ্যাঁ রাহুল, রাহুল, রাহুল! আরে বাবা কি ব্যাপার তুমি এখানে? আরে ধর না কইছি তুই আমার টিসিমার মধ্যে যাবি না, তুই আবার আমি এখানে দাঁড়িয়েছিস বেরো যাই বাসা থেকে। ও এখানে থাকবে, বরঞ্চ তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই তোর এখানে বাড়ি লিখে দিছি, হ্যাঁ? এখনো তো এই বাড়ির মালিক আমি, আমি এখনো জীবিত। তো কি হইছে? মইরা যান, মইরা গেলে তো আপনার সয় সম্পত্তি সব আপনার পোলারই হইব। আমারই হইব। হ্যাঁ হবে, আমিও তো তাই বলি হবে। আমি মারা গেলেই তো হবে, কিন্তু আমি জীবিত থাকতে তো তোমরা এইভাবে সম্পদ ভোগ করতে পারবে না। আচ্ছা তোমাদের কাছে একটি টাকা চাইয়াও আমার এই মেয়েটা কখনো পায় না, ওর পড়াশোনার খরচটা পর্যন্ত তোমরা দিতে পারো। যাও বেরিয়ে যাও। আপনার সাহস তো কম না, হ্যাঁ? আপনি কি না আমার জামাইরে কোন এই বাড়ি থেকে বাইরে যাইতে? কই যাব? যাবোটা কই শুনি? জন্ম দিছে কেনা? আপনি দিছেন, আপনার পোলা না? হ্যাঁ অবশ্যই আপনার পোলা। তাহলে এই বাড়িটা কার? আপনার পোলার। যেহেতু আপনার আর কোনো পোলা নাই, তাহলে এই বাড়ির যত সহায় সম্পত্তি আছে সবগুলো তো আমার জামাইয়ের। আবার আপনি কোন আমার জামাইরে বাড়ি থেকে বাইরে যাইতে? আমি জীবিত থাকতে এই কুলাঙ্গার রে এই বাড়িতে থাকবার দেবো না। যা বাইরে যা, কইতাছি বাইরে যা। বাবা দেখো বাবা, আমি কিন্তু অনেক সহ্য করতেছি, আমার কিন্তু ধৈর্যের দাঁত ভেঙে যাইতেছে বাবা। আমি কিন্তু সহ্য করবো না বাবা, আমি কইতেছি আমি কিন্তু সহ্য করবো না। এখানে কিন্তু যে কোনো একটা ব্যাঘাত কইতে এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার উপরে চোখ পাকায় পাকায় কথা কস? হ্যাঁ? আসসালামু আলাইকুম বড় ভাই। ভালো আছেন বড় ভাই? ভাই আপনার আসতে তো কোনো অসুবিধা হয় নাই, আসার সময় ভাবিরে নিয়ে আসতেন আর আমার শালাটারও নিয়ে আসতেন। কতটা দিন যাবত শালাটারে দেখি না। ভাইজান হঠাৎ করে এমন করে চলে আইলা যে? আসার আগে তো একটাবার কলও দিতে পারতা, সেরকম ব্যবস্থা করে রাখতাম না। আমি একটা মিটিং এ গেছিলাম তো, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম রাত হয়ে গেছে আজকে থেকে যাব। না সেটা ভালো কাজ করছেন, সেটা ভালো কাজ করছেন। আমার বাসা যেহেতু সামনে, অবশ্যই তো আপনি আমার বাসায় আসবেন, সমস্যা নাই সমস্যা নাই। কিন্তু আয়শা যা দেখতেছি তোমরা তো ঝগড়া করতেছো, এই জায়গায় এসে থাকার তো এনার্জিটাই আর নাই। ভাইজান তুমি এগুলা কি কথা কইতাছো? ওদের আমি এগুলো কথা কয়ে লাভ আছে নাকি? তুমি এত দূর থেকে আইছো, চলো ঘরে চলো। ওই ফ্রিজে ঠান্ডা পানি আছে, ওইটাতে ভালো করে শরবত বানায় দাও, বাই খাইয়া একটু রেস্ট নি। আচ্ছা তাও সাহেব আপনি বলেন তো ঘটনাটা কি? বাবারে, এই জায়গা সম্পত্তি আমার থাকতেও পরের বাড়িতে আমাকে কাজ করে খাইতে হয়। আমার নিজের বাড়িতে আমি পরাধীন, আমি পরাধীন এই বাড়িতে। বৌমা আর রাহুল আমার একটা কথা শুনে না, একটা টাকাও আমাদের খরচের জন্য দেয় না। কাজ করে আইনাস আমাকে খরচ করতে হয়। জানেন ভাইয়া, আজকে আমি আমার ভাইয়ের কাছে টাকা চাইতে গেছিলাম, টাকা তো দেয় নাই, উল্টা থাপ্পড় মারছে। আর ভাবি শুধু চেয়ে চেয়ে দেখেছি, কিচ্ছু বলেনি ভাইয়া। কি রে আঞ্জুমান, এগুলো কি শুনতেছি আমি? ভাইজান সব মিথ্যা কথা কইতাছে। আসলে আর বয়স হয়ে গেছে কেন দেখো না, মাথা সব চুপ হয়ে গেছে গা। আর যে কয়টা আছে সব পাইকা গেছে গা। বয়স তো কম হয় নাই, এর লেগে না মানে মাথা তাত্তুর একটু ছিঁড়ে গেছে। কি থেকে কি কইতেছে কিছুই বুঝো না। তুমি দেখো না
হ্যাঁ যে কইলো হ্যাঁ মাইয়ারে নাকি আমরা চালাই না। ওই দেখো কত সুন্দর একটা পোশাক পরে রইছে। এই পোশাকটা কেনার টাকাটা কে দিছে ভাইজান? আমি আর আমার জামাই। আর তাছাড়া ও তো পড়ালেখা করে। পড়ালেখা কি সাদে করায় কেউ? টাকা লয় তারপরে না পড়ালেখা করায়। তা আমরা তো ঠিকঠাক ভাবে টাকা না দিতাম তাহলে কি ওরে পড়ালেখা করতে দিত? হ্যাঁ স্কুল থেকে তো কোন দিনই বার করে দিত। ওর চেহারা দেখে কি তোমার মনে হয় যে আমরা ওরে ঠিক মতো খাওয়াই না পড়াই না? ওরে দেখো তো হয়তো কি সুন্দর ভালোই তো আছে। আর তাছাড়া আব্বারেও তো আমরাই পালি, আব্বারেও তো ভয় ভয় আমরা পাই। এই বয়সে কি সে কোনো কাজ কাম করে নাকি? তারপরে যদি হ্যাঁ এই ধরনের কথা কই এগুলো কি মাইন্ড না যায় ভাইজান? তালয় সাহেব না মিথ্যা কথা বলছে? এই ছোট্ট মেয়েটাকে মিথ্যা কথা বলছে? রাহুল তুমি সত্যি করে বলো তো ভাই, তালয় সাহেব যেগুলো বলছে এগুলো কি সত্য? আচ্ছা সত্যি করে যা বুঝার আমি বুঝে গেছি। ওর মতো মেয়ে বাংলার কোনো ঘরে গেলে ওই পরিবার কখনো শান্তিতে থাকবে না। আর আমার বোন হিসাবে বলছি না রাহুল, আমার বোন হিসাবে শুধু বলছি না, আমি চাই না যে আমার বোনের কারণে একটা পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। তুই এখন ওকে তালাক দিয়ে দিবি, ওকে ডিভোর্স দিয়ে দিবি, আমি এখন ওকে নিয়ে আমার বাড়ি। আমি দেখতে চাই স্বামীর ঘর কতটা ভালো নাকি বাবার বাড়ি ভালো। আমি তো এটা চাই নাই, এই সংসারটা ভাঙুক, এটা আমি কখনোই চাই নাই বাবা। আমি শুধু বৌমারে আর রাহুলরে বোঝাবার চাইতেছি যে ওরা এই বাড়িতে ভালোভাবে থাকুক, আমাদের সাথে একটু ভালো আচরণ করুক। আমি মারা যাওয়ার পরে ওদের বোনটার যেন কোনো কষ্ট না হয়, কষ্টটা ওরা বুঝুক। আব্বা আমার না ক্ষমা করে দেন। এতদিন ধরে আমি কি না বাজে ব্যবহার করছি আপনার লগে। আর বোন তুমি আমার মাফ করে দাও। আমি আসলে তোমার না নিজের বোন মনেই করতে পারি নাই। তুমি না আজকে থেকে আমার মায়ের পেটের বোন। আর হ্যাঁ আমি কথা দিতেছি আজকের পর থেকে তোমার এই বাড়িতে কোনো ধরনের কোনো কষ্ট হইব না। তোমার যখন যা লাগবো আমি নিজের হাতে তোমারে দিব। আব্বা নিজের মাইয়া মনে করে আমার মাফ করে দেন। মাগো দোষ তোমার না, দোষ হচ্ছে আমার ছেলে। ওই তো সহজ সরল তো, তোমারে বেশি ভালোবাসে, তাই এই সুযোগটা তুমি কাজে লাগাইছো। এরকম কাজ কখনো করো না বৌমা, কখনোই করো না। আব্বা আমি না অনেক বড় ভুল করে ফেলছি। আমি না বুঝে না যাই না তোমার উপরে ছোট বোনের উপরে অনেক অত্যাচার করছি। আমার তুমি মাফ করে দাও। আমি এই যে কানে ধরতেছি, আজকের পর থেকে আর কখনো আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। তালয় সাহেব আপনি যদি আমার বোনকে ক্ষমা করে দেন তাহলে আমি রাখবো, নাহলে আমি ওকে নিয়ে যাবো। না না, এই কি কথা বলতেছে বাবা? বৌমা কই যাবে? এ বাড়িতেই থাকবো। আমার হইতেছে বড় মেয়ে আর ও হইতেছে আমার ছোট মেয়ে। এই দুইটা মেয়ে আর ছেলে ওরা এই বাড়িতেই থাকবো। বাবা আপনি অনেক দূর থেকে আইছেন, অনেক পেরেশানি হয়েছেন, চলেন ঘরে চলেন। বৌমা ঘরে চলেন, চল।